This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কালনার একটা ছবি আপনাদেরকে সকাল থেকে দেখাচ্ছিলাম, যেখানে দেখা যাচ্ছিল শাসক নেতার দাদাগিরি। সেই গুন্ডামির পরেও সহজেই জামিন পেলেন কালনার তৃণমূল নেতা। জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী। ধৃত গোপাল তিওয়ারির বিরুদ্ধে জামিন যোগ্য ধারা পুলিশের। যে ছবি, যে ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যেই, যে ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকে, যে ভিডিও এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতে ঢুকে এসে কিভাবে অত্যাচার চালায় শাসক দলের যারা রয়েছেন তারা, আপনাদের দেখাচ্ছিলাম সেটা। এবং দুপক্ষর তরফ থেকেই একটা মারপিট চলে সেখানে, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং সেই গুন্ডামির পরে আটক করা হয় একজনকে। তবে জামিন পেলেন কালনার সেই তৃণমূল নেতা। জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে জানাবেন। কৌশিক, দেখো, গোপাল তিওয়ারি যিনি কালনা শহর তৃণমূলের সাধারণ সম্পাদক, তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যার ভিত্তিতে ওই আক্রান্ত মহিলা কালনা থানায় অভিযোগ দায়ের করে। এবং অভিযোগ দায়ের করার পর গতকাল রাত্রেই কিন্তু এই অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ অ্যারেস্ট করে। আজকে তাকে কোর্টে তোলা হয়েছে, কিন্তু আশ্চর্যভাবে লক্ষ্য করা গেছে যে কোর্টে তোলার কিছুক্ষণের মধ্যে কিন্তু এই গোপাল তিওয়ারি সম্পূর্ণভাবে জামিন পেয়ে যায়। এবং বিচারক আইনজীবী যেটা জানাচ্ছে যে গোপাল তিওয়ারির বিরুদ্ধে বাড়িতে ঢুকে অশান্তি এবং মারধরের এই দুই ধারায় অভিযোগ করা হয়েছিল। এই দুটি ধারায় কিন্তু জামিনযোগ্য ধারা। এর ফলেই কিন্তু খুব স্বাভাবিকভাবে কৌশিক, এখান থেকে কিন্তু প্রশ্ন উঠছে যে শাসক দলের নেতা বলে কি এত সহজেই ছাড়, মানে জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী? দেখো, একদমই যেটা আইনজীবী জানাচ্ছে যে যেভাবে তাকে, যে ধারায় তাকে অভিযোগ দেওয়া হয়েছিল, যে ধারায় তাকে কোর্টে আনা হয়েছিল, সেই ধারা কিন্তু সম্পূর্ণ জামিনযোগ্য ধারা। অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু যে যিনি সরকারি আইনজীবী ছিলেন তিনি কিন্তু কোনোভাবেই এর বিরোধিতা করতে পারলেন না, তিনি কিন্তু এমনটাও জানাচ্ছেন। তাই খুব সহজেই কিন্তু আজকে দেখা গেল যে এই অভিযুক্ত এই তৃণমূল নেতা খুব সহজেই জামিন পেয়ে গেলেন। বেশ, ধন্যবাদ কৌশিক। এই মুহূর্তে অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অনিল জানার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। অনিলবাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। আমি তনিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে। এবং যে ঘটনা ঘটেছে, আমরা দেখতে পাচ্ছি একটা ভাইরাল ভিডিও, সেখানে এক মহিলাকে রীতিমতো মার এবং বাড়িতে ঢুকে গুন্ডামির পরও সহজেই জামিন পেলেন কালনার তৃণমূল নেতা। এবং তাকে, তার যে জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী, তাকে তার জামিনযোগ্য ধারা পুলিশের তার বিরুদ্ধে, এই বিষয়টা সামনে এলো। এটা নিয়ে আপনার রিয়াকশন? জামিন যোগ্য 440 হিসেবে 320 হাত দিয়ে মারলো, মহিলার গায়ে হাত তুলেছে, 354 তো হবেই, 354 নন বেলেবল। আগেকার আইপিসি, এখনকার কি হয়েছে আমি জানি না। আইনটাও এখন এরা এই শাসক দলের আইনটাও নিজেদের মতো বানিয়ে নিয়েছে। রিভলভার দিয়ে ধরা পড়লে তাকে পিসি চায় না, উল্টে বলে চুল ভেঙে যাননি কেন, রিভলভার দেখা যাচ্ছে। এই অবস্থায় দাবি আইন, পুলিশ, প্রশাসন সব একজোট, এক দল, শাসন ব্যবস্থা, পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে গেছে। চলো, আর কি করা যাবে, এইরকমই থাকতে হবে। আরো অনেক কিছু দেখবে, আরো দূর আমাদের তো হয়ে গেছে, তোমরা আরো অনেক দুর্দিন দেখবে। অনিলবাবু, প্রশ্ন এখানে যে মানে শাসক দলের নেতা বলেই কি যা ইচ্ছে তাই করা যায়, মানে তাই জন্যই কি এত ছাড়? তাই তো, শাসক দল, পুলিশ, প্রশাসন সব দেয়, একটাই মুখ্য কাজ, ভোটে জিতিয়ে দাও, তারপরে তুমি যা খুশি করো। ভোটে জিতিয়ে দিলেই তোমার স্বাস্থ্যর বাপ, আর কিছু দরকার নেই। তুমি বাংলাদেশি কি পাকিস্তানি, আমি দরকার বাংলাদেশিকে এমএলএ এমপি বানিয়ে দেবো, কোনো অসুবিধা কি আছে? রাজ্য গোল্লাই যাক, দেশের নিরাপত্তা গোল্লাই যাক, আমার ভোটে জেতা দরকার। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম অনিল জানার সঙ্গে। এবং সরকারি আইনজীবীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, তিনি কি বলছেন শুনুন। লানেট কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন। জামিনযোগ্য অপরাধ ছিল, এটা হচ্ছে যে কটা ধারা সবই কি জামিনযোগ্য অপরাধ ছিল। তাহলে যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছিলাম যে অভিযোগ উঠছিল যে মারধর করা হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ, দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট, এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না। লানেট কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড, সেই অনুযায়ী সেটা হয়। এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেল হয়েছে।